এখন একটাই টপিক, সেটা হচ্ছে রাহি তৌহিদ আফ্রিদির সাথে বেইমানি করছে। আরে ভাই, বেইমানি কেন করছে সেটা কি একবারও খোঁজ নিছেন? শুধু একজনকে দোষারোপ করলে হবে? শত্রুতা কি শূন্য থেকে জন্ম নেয়? অবশ্যই শত্রুতার পিছনে অনেক কিছু কথা লুকিয়ে থাকে। আজকে রাহি বেইমানি করছে, আপনি শুধু রাহিকে নিয়ে কথা বলতেছেন, আপনি আপনার নিজের বন্ধুদেরকে দেখেন না। আপনারও তো এমন বন্ধু আছে যার জন্য আপনি একসময় জীবন দিতে প্রস্তুত ছিলেন, এখন তার নাম শুনলেও আপনার ঘৃণা লাগে। কিন্তু এটা কেন? কারণ ওই বন্ধু আপনার বন্ধুত্বে আঘাত দিছে। সেম এটা তো রাহির ক্ষেত্রেও হতে পারে। যেই তৌহিদ আফ্রিদি রাহিদেরকে দিয়ে ইউটিউবিং জীবন শুরু করছে, আজকে সফলতা হওয়ার পর এখন তারাই তার পাশে নাই। কিন্তু কেন নাই? তারা কি ইচ্ছা করে চলে গেছে? না, তৌহিদ আফ্রিদির ব্যবহারের কারণে তারা চলে গেছে। সো সব কিছুতে শুধু রাহিকে একা দোষ দিবেন তা কিন্তু না, দোষ দুজনেরই আছে। বন্ধুত্ব এমনি এমনি নষ্ট হয় না। বন্ধুত্ব নষ্ট হওয়ার জন্য অবশ্যই দুজন দোষী থাকে, একজন কম বুঝে, একজন বেশি বুঝে। আর এই ভুল বোঝাবুঝির কারণেই বন্ধুত্ব নষ্ট হয়। তাই শুধু রাহিকে দোষ দিয়েন না, তৌহিদ আফ্রিদি একদম দুধের দোয়া না।